পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। ওকে ওকে ওকে, থামো থামো থামো, তুমি এবার বলো পাখি কাঁচা পেঁপে খায়। 3 থেকে 13 বছর বয়সের বাচ্চাদের একটি কমন সমস্যা হয়, আর সেই সমস্যাটি হচ্ছে এডিনোটনসিলাইটিসের সমস্যা। মায়েরা আমাদের কাছে খুব উদ্বিগ্ন হয়ে আসে, ডক্টর আমার ছেলে অথবা আমার মেয়ে তো রাত্রেবেলা হা করে ঘুমাচ্ছে, মুখ দিয়ে লালা ঝরছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কখনো কখনো নাকও ডাকে, বাচ্চা আগের মতো না পড়ালেখা করে না, ক্লাসেও মনোযোগী, টিচাররা বলছে যে ও তো পড়ালেখায় কোনো মনই নাই, বা মনোযোগটা অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। তো এই কমপ্লেনগুলো যখন নিয়ে আসে তখন আসলে আমরা বুঝতে পারি যে কি হয়েছে, কারণ এটি একটি কমন ঘটনা। তো এই কন্ডিশনটাকে আমরা বলছি এডিনোটনসিলাইটিস, এবং এর ট্রিটমেন্ট হচ্ছে এডিনোটনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তো বলা যেতে পারে আমরা রুটিনলি এই কাজগুলো করছি আমাদের ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে। অ্যাজ আ ইএনটি স্পেশালিস্ট হিসেবে আমি চিকিৎসাটা করছি। তো যখন মিষ্টি বাবুরা অপারেশন শেষ করে আমার কাছে আসে, তাদের সাথে আমি কথা বলে অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি তাদের ফিডব্যাকটা কী। তা আজকে যে মিষ্টি বাবুটি আমার চেম্বারে আসলো, তার নাম হচ্ছে মাহিদুল হাসান আবিদ। আবিদ এসেছে আমার কাছে মূলত তার গত ডিসেম্বর মাসের 6 তারিখে আমরা এই সেম অপারেশনটা সম্পন্ন করেছিলাম, এডিনোটনসিলেক্টমি। তো অপারেশন শেষ হওয়ার পর আজকে লাস্ট ফলো আপটা আমি করছি। তো আবিদের সঙ্গে কথা বললাম, জিজ্ঞেস করলাম ওর নাম, সুন্দর করে বলল। এরপর আমি ওকে একটি টাং টুইস্টার দিয়েছিলাম, পাখি পাকা পেঁপে খায়, এটি প্র্যাকটিস করার জন্য। আমি বলার সাথে সাথে সে গড় করে এই টাং টুইস্টারটা আমাকে বলল, শুনে খুব খুশি হলাম। আবিদ, বলো তোমার আব্বু। পাকা পেঁপে খায়, পাখি 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 পাকা পেঁপে খায়, মানে পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। ওকে ওকে ওকে, থামো থামো থামো, তুমি এবার বলো পাখি কাঁচা পেঁপে খায়। পাখি কাঁচা পেঁপে খায়, পাখি কাঁচা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। ভেরি গুড, ও এত ট্যালেন্ট, কাঁচা এবং পাকা দুটোই বলতে পারে ঠিকঠাক মতন। তো তুমি তো এখন গড় করে বলতে পারো, কারণটা কি? তুমি প্র্যাকটিস করেছো? তাও প্র্যাকটিস করলে তাও বলতে পারি ভালোভাবে। তাই? আর প্র্যাকটিস করলে তো আরও কোনো কথাই ছিল না, না? আচ্ছা, যাই হোক। তো আপনাদের হয়তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন এই প্র্যাকটিসটা। আসলে আমি এই ধরনের প্র্যাকটিস টাং টুইস্টার হিসেবে করাই যাতে বাচ্চাদের কথার স্পষ্টতা বাড়ে, জড়তা যাতে না থাকে, এবং অপারেশন পরবর্তী বাচ্চারা অনেক সময় খেতে চায় না, একটু হালকা ব্যথা থাকে, এই জড়তাটা, জিহ্বার জড়তাটা ভেঙে গেলে পেনটাও খুব দ্রুত রিলিভ হয়। যে কারণে আমি টাং টুইস্টারগুলো দিয়ে থাকি। পাখি পাকা পেঁপে খায়, আরও একটি টাং টুইস্টার আছে, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, তাই না? এটা প্র্যাকটিস করেছো? এটা একটু কঠিন অবশ্য। আচ্ছা, তারপর এই ও আ, তাই না? এগুলো উচ্চারণ করতে বলেছিলাম। তো এগুলো ও সঠিকভাবেই করেছে, যে কারণে আপনার ওর কনফিডেন্স লেভেলটা দেখলেন। প্র্যাকটিস করে নাই, তারপরেও সে সুন্দর করে বলতে পেরেছে। তো বাচ্চারা সুস্থ থাকবে, এটাই আমরা চাই। প্রত্যেকটি মা বাবা চায় তার সন্তান যেন সুস্থ সুন্দরভাবে বড় হয় এবং সমাজে একজন মেধাবী স্টুডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়, দেশ এবং জাতির কল্যাণে যাতে নিজেকে নিয়োজিত রাখতে পারে। আসুন আমরা সবাই আবিদের জন্য দোয়া করি, ও যাতে ওর স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারে। টেক কেয়ার অফ ইউর হেলথ।